হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারছেন যে একটি বিল্ডিং এ যে পাইপ ফেলার কাজটি করছি আমরা, আমাদের সকল স্টুডেন্ট এবং স্যারেরা আছে এখানে। তো এখানে ট্রেনিং প্লাস বাস্তব কাজও চলছে। তো আজকে দেখাবো আপনাদের এই যে একটি দোতলা বিশিষ্ট ছাদ, তা প্রথম তলার কাজটি চলছে। তো প্রথম তলার কাজে কি কি এখানে লাইন টানা হয়েছে, কিভাবে টানা হয়েছে, কোন পাইপ এবং কোন কোন সাইজের কাজ পাইপগুলো টানা হয়েছে, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। তো কাজটি শুরু করার পূর্বে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে একটি ছাদের পাইপ ফেলতে হয় সেই সমস্ত। তো সো ভিউয়ার্স, এটি আছে একটি 2 তলা বিশিষ্ট ছাদের প্রথম তলা। তো এখানে দেখেন প্রথম তলার কাজটি করছি। এটি আছে আমার ব্যালকনির যে লাইনগুলি, সেই ব্যালকনি থেকে আমার এখানে সার্কুলার বক্স থেকে ব্যালকনির নিচ দিয়ে পয়েন্ট নামিয়ে রাখা হয়েছে ভীমের মাঝখান দিয়ে। তো দেখেন এখানে সার্কুলার বক্সের বাকি যে মুখগুলি আছে সেগুলি আমি সব বন্ধ করে নিয়েছি। এখানে এটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী করা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখানে পরিবর্তন এসেছে বা রদবদল করা হয়েছে, যেটি মালিকের খেয়াল খুশি মতো বা উনি যেভাবে রুমগুলি সাজিয়ে নিতে চেয়েছে ঠিক সেইভাবেই এখানে ওয়্যারিং করা হয়েছে। কিন্তু অধিকাংশই যদি বলি 90% কাজই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী হয়েছে। এই যে ব্যালকনি থেকে আবার দেখাচ্ছি আমি অপোজিট সাইড থেকে, দেখেন অনেকগুলি এখানে লাইট ব্যবহার করা হয়েছে। আর যেটি বলতে চেয়েছিলাম, এখানে আমি চার মুখের যে সার্কুলার বক্স, সেই 4 মুখের সার্কুলার বক্সগুলি আমি ব্যবহার করেছি। এখানে আমার যে কয় মুখ দরকার সেই কয় মুখ আমি ব্যবহার করেছি, বাদবাকি মুখগুলি আমি আটকে নিয়েছি। তো আপনারাও ঠিক আপনাদের মতো করে আটকে নেবেন। আর এখানে দেখেন আমি ফ্যানের জন্য ফ্যান বক্স ব্যবহার করেছি। আর আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি বিল্ডিংটি কত বড় আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে 1 নাম্বার যে ফ্লেক্সিবল পাইপগুলি আছে, পিভিসি যে ফ্লেক্সিবল পাইপগুলি, সেই পাইপগুলি আমি এখানে ব্যবহার করেছি কাজের সুবিধার জন্য। আপনারাও এই একই পাইপ ব্যবহার করবেন ফ্লেক্সিবল। এটি বিভিন্ন কোম্পানির হতে পারে, কিন্তু আপনাদের মতো করে আপনারা নিয়ে নেবেন। কিন্তু ফ্লেক্সিবল পাইপ যদি হয়, ফ্লেক্সিবল পাইপগুলি বাঁকাতে খুবই সহজ, যেহেতু ফ্লেক্সিবল নাম এটার। তাই আমি আবারও বলছি, চাইলে আপনারাও এই পাইপগুলি ব্যবহার করতে পারেন। তো আজকে প্রচুর রোদ উঠেছে এবং গরমও অনেক। আমি যদি এই যে সিঁড়িটি দেখানোর চেষ্টা করি, সিঁড়ির থেকে এখানে দেখেন মাঝ বরাবর এখানে একটি পাইপ ফেলে রেখেছি। এখানে আমার একটি বাল্বের পয়েন্ট হবে এবং এই লাইনটি নিচ দিয়ে নেমে যাবে, যেটি সিঁড়ির থেকে ওঠার আগেই এখানে 2A সুইচ ব্যবহার করব। নিচ থেকে জ্বালানোর পর উপরতলায় গিয়ে এটি বন্ধ করা যাবে। তো দেখেন এখানে সার্কুলার বক্স, ফ্যান বক্স, তো এবং যে ফ্লেক্সিবল পাইপ সেটি আমি ব্যবহার করেছি। এবং পাইপগুলি কিছু কিছু আছে জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি, এবং কিছু কিছু আমি যেখানে জিআই তার দিয়ে টাইট করে বাঁধা সম্ভব নয় সেই সমস্ত জায়গাগুলোতে আমি টাই ব্যবহার করেছি। এবং টাই ব্যবহার করার ফলে এখানে টাইয়ের যে বর্ধিত অংশ বা বাড়তি অংশগুলি ছিল, সেই বাড়তি অংশগুলি আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখেন এখানে এই একটি রুম আমি সামনে আবার দেখাবো। এই উপর থেকে যে রুমগুলি দেখে বোঝা যাচ্ছে আসলে নিচে কিন্তু রুম সংখ্যা আরও বেশি আছে। তার জন্য কিছু পাইপের ডিস্টেন্স আলাদা আলাদা আমার মাপ অনুযায়ী রাখতে হয়েছে। যেখানে দরজা হবে বা কোনো জায়গায় জানালা, ভেন্টিলেটর, সেই সব জানলা, দরজা এবং ভেন্টিলেটরের মাপ অনুযায়ী আমি এখানে বসিয়ে নিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আমার এখানে অনেকগুলি পাইপ মেইন লাইন থেকে শুরু করে এখানে কি লাইন হবে আপনাদের বলে দিচ্ছি। এখানে প্রত্যেকটি রুমের জন্য ভিন্ন ভিন্ন মেইন লাইনের জন্য যে তারগুলি যাবে সেই তারের জন্য আলাদা আলাদা পাইপ টানা আছে। এবং আমার এই বিল্ডিংয়ের সম্পূর্ণ বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, সেই সিসি ক্যামেরার জন্য আমার পাইপ টানা আছে। তার সাথে ডিশ লাইনের তারগুলি টানবো, সেই জন্য
আমি পাইপ এক্সট্রা টেনে নিয়েছি। তো দেখেন বর্তমানে মানুষ তো খুবই শৌখিন, তাই আস্তে আস্তে সবাই এরকম ব্যবস্থা করবে। তো দেখেন ছাদটি কত বড়, আমাদের এখানে অনেকেই কাজ করছে, অনেকেই শিক্ষানবিশ আছে, এখনও আমাদের টিচারগণও আছে। তো দেখেন এখান থেকে আমি যদি পাইপের নিচ দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আমি প্রত্যেকটি পাইপের নিচে আমি সকেট রেখে দিয়েছি এবং পাইপের মুখগুলি বা সকেটের মুখগুলি আমি এই যে সিসি ক্যামেরার জন্য এখানে লাইন রাখা, তো সকেটের মুখগুলি আমি কাগজ দিয়ে ভালো করে আটকে দিয়েছি এবং টেপ ব্যবহার করে নিয়েছি যাতে খুলে না যায়, এবং সিলেকশন বালু যেটি আছে সেটি দিয়ে দিয়েছি মার্কিংয়ের জন্য যাতে সুন্দরভাবে খুঁজে পাওয়া যায় শাটারিং বা সেন্টারিং খোলার পর বা ছাদ খোলার পরেও। তো আমি দেখানোর চেষ্টা করছি। আর যে খাঁচাগুলি থাকে, পাইপগুলি থাকবে যে জালি থাকে ডাবল জালি, সেই ডাবল জালির মাঝ বরাবর এবং সিঙ্গেল জালির উপর দিয়ে, কারণ যদি এর উপর দিয়ে ঢালাইয়ের যে মশলাগুলো সিমেন্ট বালু খোয়া একসাথে এখানে যে সময় নিয়ে ফেলবে তখন এই পাইপগুলি পাড়া লেগে ফেটে যেতে পারে, তার জন্য ওই জালির ভিতরে থাকলে খুব একটা সমস্যা হবে না বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখেন এখানে যদি দেখানোর চেষ্টা করি, আর একটি কথা বলি যে দেখেন এখানে আমার মেইন যে ডিবি বক্স বলবে সেই মেইন লাইন, এখানে কতগুলি পাইপ এখানে রাখা হয়েছে, উপরতলার জন্য পাইপ যাবে, এবং আমি চাইলে এই পাইপগুলি ভীমের ভিতর দিয়ে নিতে পারতাম, কিন্তু ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি বলেছেন যে ভীমের ভিতর দিয়ে কোনো পাইপ দেওয়া যাবে না মেইন লাইনের জন্য, তার জন্য উপর থেকে আমি পাইপগুলি ঘুরিয়ে নিয়েছি। যাই হোক, আশা করি সমস্যা হবে না তেমন, তবে বিমের ভিতর দিয়ে দিলে ইলেকট্রিক কাজে একটু সুবিধা হতো, আর বাইরে দিয়ে দেওয়াতে কিছু রড বাঁকিয়ে আমার পাইপগুলি নিতে হয়েছে। তো দেখেন খুব ফ্লেক্সিবল পাইপ যেহেতু খুব সুন্দরভাবে আমি এখানে বাঁকিয়ে নিতে পেরেছি, এবং যেখানে সকেট ব্যবহার করেছি দুটি পাইপ জয়েন্টের জন্য সকেটে আঠা ব্যবহার করেছি, সাথে আবার ইনসুলেশন টেপ দিয়ে আটকে নিয়েছি। তো দেখেন পাইপগুলি কত সুন্দরভাবে বাঁকিয়ে নিয়ে গিয়েছে। তো দেখেন এখানে অনেকগুলি পাইপ এখানে আমি মেইন লাইনের জন্য রেখে দিয়েছি, বিভিন্ন রুমে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা একেবারেই নতুন তাদের জন্য, আশা করি ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং নতুন যারা আছেন তারা অন্তত কিছুটা ধারণা পাবেন। তো দেখেন আমি যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে আমার এখানে পাইপের কাজগুলি প্রায় ফেলানো শেষ, এখন টাই এবং কাগজ দিয়ে বেঁধে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে এবং গোছগাছ করে নিচ্ছি। আজকে রোদ ছিল প্রচুর, অনেক কষ্ট হয়ে গিয়েছে। আমি এই যে টাই দিয়ে যে বেঁধে দিচ্ছে সেই বাঁধার কাজগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, আর সবসময় মনে রাখবেন যেটাই রড বা নিচের জালি, সেই নিচের জালির সাথে পাইপগুলি বাঁধার জন্য চেষ্টা করবেন। তো আমি রুম থেকে রুমে ভাগ ভাগ করে লাইনগুলি নিয়ে নিয়েছি। আমার এখানে পাইপ অনেকগুলি, কারণ আগেই বলছি সিসি ক্যামেরার লাইন এবং যে ডিশের লাইন সব একই সাথে থাকবে, সাথে পাওয়ার সব কিছুই একই সাথে নিতে গেলে পাইপের সংখ্যা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তো সেমভাবে উপরতলার ওয়্যারিংটিও করতে হবে, আমি সেটির ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে দিয়ে রাখবেন যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো দেখেন এখান থেকে আরেকটি সাইডের যে ব্যালকনি আছে সেই ব্যালকনির লাইন গিয়েছে। এখানে দেখেন রুমের ভিতর রুম ভাগ করে নিয়ে নেওয়া হয়েছে, তার জন্য পাইপগুলি একটু কেমন দেখা যাচ্ছে। তবে এখানে দুটি রুম হবে, যেহেতু কিচেন আছে, কিচেন থাকবে এই মাঝখানে, কিচেনের সাথে বাথরুম আলাদা আলাদা পার্টিশন থাকবে, এই জন্য আগের থেকে উপর থেকে এটি পার্ট বাই পার্ট করে নিচ্ছি। এখানে টাই দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। তো দেখেন এখানে আর মার্কিংয়ের জন্য আমি সিলেকশন বালু পেপারের তলে সিলেকশন বালু দিয়ে নিয়েছি, যাতে আমার এই সেন্টারিং যদি বা শাটারিং ছাদ খোলা হয় তাহলে সহজেই চোখে পড়বে। তো দেখেন এখান থেকে আমি মেইন লাইনটি বিল্ডিংয়ের এখান থেকেই ঢুকিয়ে দেব, যার জন্য আমি এখানে 3টি পাইপ রেখে দিয়েছি। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, তো দেখেন এই যে
3টি পাইপ। তো 3টি আছে, একটি মেইন লাইনের জন্য এসি, একটি ডিশের জন্য, একটি ওয়াইফাই লাইন বা ইন্টারনেট লাইন যেটি বলেন সেটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। তো ইন্টারনেট লাইন যেটি আছে সাথে একই সাথে সিসি ক্যামেরার লাইনটিও যাবে, এই জন্য আমি ওইটি একটি তারই ইউজ করব, ক্যাট 5 বা ক্যাট 6 ব্যবহার করব। তো এখানে দেখেন আমার এই যে শেষ পর্যায়ে আর একটি সামনের সাইডে আর একটি অংশ আছে, সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই মেইন লাইন থেকে অপোজিট সাইডে যাব, আমি মেইন লাইনটি আবার দেখানোর চেষ্টা করলাম। তো দেখেন আপনারা তো দেখতেই পারছেন। আর যে ফ্যানের যে বক্সগুলি আমি ব্যবহার করেছি, ফ্যানের বক্সগুলি যে বিল্ডিংয়ের মালিক আছে ওনার কথা মতো দিয়েছি, যেখানে বেড হবে ঠিক সেই সোজা রেখেছে, কিছু কিছু রেখেছে রুমের ঠিকই মিডিল পয়েন্টে। দেখেন আপনারাও মালিকের মতোই কথা অনুযায়ী কাজ করতে হবে। তো দেখেন এখানে এই যে সামনের যে সাইডটি আছে, সামনের সাইডের লুকিং যে অবস্থা, অবশ্য পাইপের ডেকোরেশন কোনো বিষয় না, এটি যেহেতু ঢালাইয়ের ভিতরে থাকবে আপনার সবসময় ফলো রাখতে হবে আমার একটি রুম থেকে অন্য রুমে লাইনগুলি কিভাবে যাবে, এবং মেইন লাইন যে তারগুলি থাকবে মেইন তার, সেই মেইন তার যাতে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে থাকে, কোনো একটা মিক্স হইলেও যাতে অন্যটায় আমার মেকআপ হয়ে যায়, সে সকল ব্যবস্থাগুলি রাখতে হবে। তো আমিও ঠিক একই পদ্ধতিতে এই ওয়্যারিং করার জন্য পাইপগুলি বসিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি আমাদের কাজের ভিতর কোনো রকম ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও এখানে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আরও ক্লিয়ার বা আরও সুন্দর ভিডিও নিয়ে আসব সেই প্রত্যাশা রাখছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।